আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, এই রাতে আপনারা শবে বরাতের রাত হিসাবে অন্তত ৩ বার নিয়ত করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলেই আপনার নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে। আপনারা অবশ্যই মিস করবেন না। অবশ্যই আমলটি একবার হলো মন থেকে নিয়ত করে করবেন। আমি ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করছি। আশা করছি আমলের নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখবেন। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটা তাদের জন্য যারা নিঃশব্দে চোখের পানি ফেলেন, যারা রাতে আল্লাহ তাআলার কাছে বলেন যে, হে আল্লাহ, আমাকে একজন সন্তান দান করুন। আজ শবে বরাতের এই পবিত্র রাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই ছোট্ট, সহজ কিন্তু গভীর একটি আমল, যেটা আমরা মাত্র ৩ বার পড়ব। আল্লাহ রব্বুল আলামিন চাইলে এর মাধ্যমে কল্যাণের দরজা খুলে যেতে পারে। আগামী দিনগুলোতে সুসংবাদের আলামতও দেখা যেতে পারে ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রথমেই আমি বলবো সন্তান না থাকার কষ্টের কিছু কথা। প্রিয় দিনী ভাই বোনেরা, সন্তান না থাকার কষ্ট শুধু যার নেই সেই বোঝে। পরিবারের কথা, সমাজের চাপ, নিজের ভেতরের শূন্যতা সব মিলিয়ে মন ভেঙে যায়। কিন্তু মনে রাখবেন, সন্তান না থাকা মানেই আল্লাহ তাআলার কাছে অপছন্দের বান্দা হওয়া নয়। নবীদের মধ্যেও এমন নবী ছিলেন যারা অনেক বছর সন্তান পাননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকে নেক সন্তান দান করেছেন। তাই আমাদেরও উচিত হবে, বিশেষ করে যেই সময়গুলোতে, যেই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করেন, দোয়া কবুল করেন, সেই সময়গুলোতে দোয়া করা। ঠিক তেমনই শবে বরাত মানেই হলো ক্ষমা, রহমত ও দোয়ার রাত। এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, এ রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, ক্ষমার দরজা খুলে দেন। তাই সন্তান কামনার জন্য এই রাতটি অত্যন্ত মূল্যবান একটি রাত। তাই মিস করবেন না আমলটি করতে। কেন প্রথমে আমরা দরুদ শরীফের আমল করব, সেই প্রশ্ন অনেকেই করেন যে এই আমলে দরুদ কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আর দোয়ার আগেও পরে দরুদ পাঠ করলে বা পড়লে দোয়া কবুলেরও আশা বেড়ে যায়। তাই আজকের এই আমলে আমাদেরকে দরুদ রাখতেই হবে বা রাখা হয়েছে দিনী ভাই বোনেরা। এখন আসুন মনোযোগ দিয়ে আমলটা জেনে নেই। এই শবে বরাতের রাতে আমলটি করবেন যেভাবে: প্রথমে এশার নামাজ আদায় করবেন, অজু অবস্থায় নিরিবিলি জায়গায় বসবেন, মন শান্ত করবেন, তারপর ৩ বার অন্তত দরুদ শরীফ পাঠ করবেন। অন্তত যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি কম করে হলো ৩ বার, যত বেশি পড়তে পারেন দরুদ তত ভালো। এরপরে 2খানা হাত তুলে নিজের ভাষায় সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। স্বামী স্ত্রী দুইজনই আলাদা আলাদা ভাবেও দোয়া করতে পারেন। নিজের ভাষায় বলতে আপনারা বাংলায় বলতে পারেন যে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে তুমি আমাকে একটি নেক সন্তান দান করো, সুস্থ সন্তান দান করো, সুন্দর সন্তান দান করো, তুমি তো একমাত্র সন্তান দানের অধিকারী। এভাবে আপনি দোয়া করতে পারেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেই আমলগুলো আমরা জানতে পারি, সেভাবে আপনি দোয়া করতে পারেন। অর্থাৎ প্রথমে দরুদ পড়ে নেবেন, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন যেভাবে জাকারিয়া আলাইহিস সালাম, তারপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে দেখে দেখে আরবিতে বলতে পারেন যে, হে আমার রব, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। অথবা বলতে পারেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র সৎ সন্তান দান করো। এগুলো কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া। অর্থাৎ এই দোয়াগুলোর মাধ্যমেও আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, চাইতে পারেন, অথবা নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যেভাবে বললাম। দোয়া করার সময় বড় শব্দের কোনো দরকার নেই। মনে মনে বলবেন যে, হে আল্লাহ, তুমি জানো আমার মনের কষ্ট, তুমি জানো আমার আকাঙ্ক্ষা, তুমি জানো কখন আমাকে নেক সন্তান দান করলে আমার জন্য উত্তম কল্যাণকর হবে। আমাকে একজন নেক সন্তান তুমি দান করো, যদি এতে আমার জন্য কল্যাণ থাকে।
এভাবে দোয়া করবেন। চোখে পানি এলে ভালো, না এলেও ভয় নেই। আল্লাহ অন্তরের ভাষা বোঝেন, আপনার নিয়ত বোঝেন। তাই অবশ্যই নিয়ত করে আমল করার চেষ্টা করবেন। আপনার মনের মধ্যে শতভাগ বিশ্বাস থাকলে, নিয়ত থাকলে আল্লাহ তাআলা সেই আমল কখনোই ফেরান না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে আমিন অন্তত লিখুন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করে আমলটি করুন। আপনার মতো অসংখ্য মা ও বোন আছেন যারা নেক সন্তানের জন্য আমল করেন, নেক সন্তানের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। রব্বুল আলামিন চাহে তো আপনার শেয়ারের ওসিলায় তারাও নেক সন্তান দানের সুসংবাদ পেতে পারেন এবং এর ওসিলায় আপনাকেও আল্লাহ তাআলা সন্তান দান করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দিলে দেখতে পান, মোবাইলে পেয়ে যান। তার জন্য আমি দেখাচ্ছি, আপনার মোবাইলের নিচে এইভাবে দেখতে পাবেন এই সাদা সাবস্ক্রাইব লেখা বাটনটি ইংলিশের, এটার উপর একবার চাপ দিয়ে রাখলেই হবে ইনশাআল্লাহ। আমাদের অসংখ্য মা ও বোন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই ভিডিওগুলোর আমলের ওসিলায় নেক সন্তান লাভের সুখবর পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। আপনারা চাইলে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আমল করতে পারেন। ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই দোয়া চাইতে এবং দোয়া করতে ভুলবেন না, কারণ দোয়া চাওয়া, দোয়া করা দুটি সুন্নত। রব্বুল আলামিন আপনাদের সকলকে যাতে নেক সন্তান দান করেন তার জন্য সকলেই দোয়া করবেন এবং দোয়া চাইবেন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই রাতের আমলের ওসিলায়, নিয়তের ওসিলায় আপনাদের পরিবার সংসারে একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান দানের সুখবর দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।